শহরের দেয়ালে দেয়ালে নানা গ্রাফিতি আঁকছেন স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ফেনীর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে ফেনীতে যে সকল গ্রাফিতি দেয়াল লেখাগুলো রয়েছে সেখানে আসলে কি চিত্র ফুটে উঠেছে? শাফিন, ফেনী শহরের যে দেয়ালগুলো একসময় নোংরা ছিল, আবর্জনায় ভরপুর ছিল, যে দেয়ালগুলোতে একসময় রাজনৈতিক ব্যানার পোস্টারে সাঁটানো ছিল, সেই দেয়ালগুলো শিক্ষার্থীরা একদম ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু স্বাধীনতা, সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশের চিত্র ফুটে তুলছে শিক্ষার্থীরা তাদের রং এবং তুলির মাধ্যমে যে বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিল সেই বাংলাদেশের চিত্র তুলে ধরছে। তারা যে একদিন স্বাধীন বাংলাদেশ চেয়েছিল সেই স্বাধীন বাংলাদেশের কথা তারা লিখছে। তারা তুলির মাধ্যমে প্রকাশ করতে চাইছে যে তাদের যেসব শহীদ ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছে, তারা যেসব বিষয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেসব বিষয় কিন্তু তারা রং তুলির মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আমরা দেখেছি যে ফেনী শহরের কলেজ রোড, ট্রাং রোড, এসএসকে সড়ক, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া, উকিলপাড়া সহ যেসব পাড়া মহল্লা রয়েছে সব পাড়া মহল্লার সবগুলো দেয়াল কিন্তু তারা রং তুলিতে আঁকছে। এছাড়াও শহরের বাইরে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম এবং অন্যান্য যেসব এলাকা রয়েছে সব এলাকায় প্রাণকেন্দ্রে যেসব দেয়াল রয়েছে সব দেয়ালে কিন্তু শিক্ষার্থীরা আঁকছে। আমরা কথা বলেছি এই যে যারা এই যে কার্যক্রমের সমন্বয়ের কাছে, তাদের সাথে তারা বলেছেন যে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার, রাঙা দেয়াল এবং বেশ কয়েকটি সংগঠন আছে, এর মধ্যে একটি সংগঠন হচ্ছে হেল্প ফর টুডে, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এই যে বৈষম্যহীন সমাজ এটি কিন্তু ছাত্র জনতা প্রতিষ্ঠিত করেছে এবং নতুন যে সরকার বাংলাদেশ তৈরি করছে সেই বাংলাদেশের যে চিত্রগুলো সেগুলো কিন্তু তারা দেয়ালে ফুটিয়ে তুলতে চায়, যার কারণে কিন্তু তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে এই কাজটি করছে। আমরা কথা বলেছি স্বেচ্ছাসেবকদের সাথে, স্বেচ্ছাসেবকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা প্রায় 3 শতাধিক স্বেচ্ছাসেবক এই কাজটি করছেন এবং একদমই স্বেচ্ছাশ্রমেই করছেন এই কাজটি। শিক্ষার্থীদের মধ্যে যে উদ্যম, যে স্পৃহা আমরা দেখতে পাচ্ছি তা প্রশংসার যোগ্য। তারা কিন্তু তাদের নিজের পকেটের টাকা খরচ করে, টিফিনের যে টাকা খরচ করে সেগুলো কিন্তু তারা এই যে রং তুলির পেছনে খরচ করছেন। কোনো ধরনের দান অনুদান কিন্তু তারা নিচ্ছেন না। তো এই ছিল ফেনী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে আমার কাছে রং তুলির শিক্ষার্থীদের আচরের সর্বশেষ খবর। ফেনী থেকে যুক্ত